আসসালামু আলাইকুম, হোসেন একরুত আপনাদের স্বাগতম। সবসময় আমি থাই আনারের প্রশংসা করেছি, কিন্তু আজকে ফিজিক্যালি এই আনারটা আমি কেটে দেখাবো আসলে থাই আনারের কালার গ্রিডিং কেমন এবং থাই আনার আসলে মিষ্টতার দিক থেকে কতটা এগিয়ে, আমি সেটাই আজকে আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো। আমি সবসময় বলে থাকি যে ছাদ বাগান উপযোগী যদি কোনো আনারের কোনো জাত থাকে, ভেরিয়েন্ট থাকে, সেটা হচ্ছে থাই আনার। আমি এটাকে একটু ছিঁড়ে আপনাদেরকে একটু দেখাই। আসলে থাই আনার এটা মূলত কালারটা কেমন এটা একটু দেখাতে চাই আপনাদেরকে। আসলে আমি সবসময় আপনাদেরকে বলেছি, ছাদ বাগান উপযোগী যদি কোনো গাছ থাকে আনারের, সেটা হচ্ছে থাই আনার। এটা আপনারা চাইলে থাই আনারের একটি জাত আপনারা ছাদে রাখতে পারেন। এটা মিষ্টতার দিক থেকে যেমন এগিয়ে রয়েছে, তেমনি এটা আপনার ফলনের দিক থেকেও অনেক বেশি। থাই আনারের ফলন সবসময় অনেক বেশি হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন আসলে কোষগুলো দেখেই আসলে আমার মনটা ভরে গেছে। একটু ক্যামেরা কি একটু সামনে ক্লোজ করা যায় প্লিজ? একটু পারলে একটু ক্লোজ করেন, দেখাচ্ছি। আসলে আমি সবসময় বলেছি যে থাই আনারের যে কালার গ্রেডিং, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আসলে ভাষা হারিয়ে ফেলছি। দেখেন, এর থেকে আর কি চাই বলেন? এর থেকে কি চাই? থাই আনারের কালার, ফলনও মাশাল্লাহ।